আমরা নবদ্বীপে এই দোকানে শপিং করতে গেছিলাম। বউয়ের কিছু শপিং ছিল। তো আমরা এই নবদ্বীপে যাচ্ছি, দেখুন আমার বউ হরহর চলছে তার বউদিকে নিয়ে অলিগলিতে খুঁজছে জ্যাকেট কিনবে। তো আমরা সবাই গেলাম। ওর একটা বান্ধবী এখানে দোকান আছে। এই দোকানটা হচ্ছে এই শীতের পোশাকে সব দোকান। দেখা যাক কিরকম দেয়। এই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছে। ও মিমিও যাচ্ছে, আর বৌদি রিয়াও যাচ্ছে। এই যে দেখি গিয়ে সামনে একটা গরু দাঁড়িয়ে আছে, গরুকে খাওয়াচ্ছে না আদর করছে। যাই হোক, মারামারি করে ওকে সরালো। আমরা দোকানে ঢুকলাম। দেখা যাক কিরকম জ্যাকেট দেখানো যায়, দেখায় তো ভালোই শীতের প্রকাশে ভালো স্টক আছে। এখন আমরা বললাম যে দেখা, গরুটা তো এখনো যাচ্ছে না। টেনে টুনে সরালো। তো এই যে বউ বলছে যে সুন্দর করে জ্যাকেট দেখাতে, একটা ভালো জ্যাকেট, দামি, কোনো অসুবিধা নেই, ভালো দেখে জ্যাকেট যেন হয়। তো দাম তো জিজ্ঞেস করছে কত টাকা বাজেট। জ্যাকেট কেনা হয়েছে। তারপর আর আমরা আশ্রমে এসেছি একটা, এটা গানতলা আশ্রম। এখানে আমি যাই, আমার স্যারে খুব যায়। আমরা আগে ভিডিও তো দেখেছেন। এখানে হঠাৎ একটা ভিডিও, তো একটা টিম এসেছিল, নাচানাচি করছিল। তো ওদের ভিডিওটা একটু আমি তুলে নিলাম। খুব ভালো লাগছিল শুনতে। এই যে মামাকে দেখতে পেয়ে প্রণাম করলাম আমরা। মামা খুব ভালো। এখানে আশ্রমের, এই আশ্রমটা হচ্ছে মামার। বাবিন্দা মিমিকে চেনে, আমার বউকে চেনে ছোটবেলা থেকে। বাবিন্দা এই আশ্রমে একটা মানে মেম্বার। এই পূর্বস্থলীতে বাড়ি। মিমিকে ছোটবেলা থেকে দেখেছে, জানে, খুব ভালোবাসে। যাক, টোটো করলাম। এবার আমরা বাড়ি ব্যাক করবো। কিছু কেনাকাটি হয়ে গেছে, তো বাকি ভিডিও আর দেখাতে পারলাম না। তো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে যাচ্ছি। এই যে স্টেশনে যাওয়ার জন্য আমরা দুজনে মিলে হাত ধরে ধরে যাচ্ছি। এবার আমার ওখানে শালি আসার কথা ছিল, দেখি ওরা এসছে কিনা দেখার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। এই যাচ্ছি আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন, বিষ্ণুপ্রিয়া হল্ট। তো আমরা এখান থেকে এবার ট্রেন ধরবো পূর্বস্থলী যাওয়ার জন্য। ওখানে শালি আবার টিকিট কাটছে। তো আমাদের টিকিট কাটাই ছিল আপ ডাউন, আমাদের টিকিট কাটা কোনো ঝামেলা নেই। তোমরা যাচ্ছি। যে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম বিষ্ণুপ্রিয়া। বউ বলছে এদিকে দেখো ওরা আসছে। আমরা কিছুক্ষণ হল্ট করলাম, ওরা আসুক একসঙ্গে যাব। চলো রাখলাম, টাটা, বাই বাই।